শুভ সকাল। দশম শ্রেণীর কাছের এবং দূরের সকল শিক্ষার্থীদেরকে প্রাতকালীন শুভেচ্ছা জানিয়ে আমি তোমাদের 16.4 পরিমিতির চ্যাপ্টার থেকে একটি অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। আমি তোমাদেরকে এর পূর্ব বলেছিলাম যে প্রতিনিয়ত আমি এখন একটি একটি করে অঙ্ক দিয়ে 16.4 শেষ করার পরে আমি সৃজনশীল অঙ্ক দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, এটি কেমন। আসো আমরা এখন পাঠে মনোনিবেশ করি। আমাদের একটি প্রশ্ন দেওয়া আছে, একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা পাঠ্য বইয়ের 9 নম্বর প্রশ্ন। তাহলে আমরা প্রথমে স্বীকার করে নিতে হবে। স্বীকার করি, মনে করি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার। 87 সেন্টিমিটার তাহলে আমরা কি করতে পারি? ধরি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য a is equal to 21x সেন্টিমিটার, প্রস্থ b is equal to 16x সেন্টিমিটার এবং উচ্চতা c is equal to 12x সেন্টিমিটার। আমরা জানি আয়তকার ঘনবস্তুর কর্ণ d is equal to, এটাকে d বলা হয়, d is equal to সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার একক। এর মান হচ্ছে 21x হোল স্কয়ার, b এর মান হচ্ছে 16x হোল স্কয়ার প্লাস c এর মান হচ্ছে 12x হোল স্কয়ার সেন্টিমিটার সমান 21 কে 21 দ্বারা গুণ করলে 441x স্কয়ার 256x স্কয়ার প্লাস 144x স্কয়ার সেন্টিমিটার। 841x স্কয়ার সেন্টিমিটার সমান 29x সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, কর্ণের আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য যদি নির্ণয় করতে হয় তাহলে লিখতে হবে √a² + b² + c²। মানটা বসিয়ে দিয়ে তারপর করে নিলেই হবে। এবং প্রশ্ন মতে
29x is equal to 87 বা x সমান 87 বাই 29। সুতরাং x সমান 3। সুতরাং আয়তকার ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল সমান 2 into AB plus BC plus CA বর্গ একক সমান 2 into এর মান হচ্ছে 21x, এর মান হচ্ছে কত 21, 21x into 16x plus 16x into 12x plus 12x into 21x বর্গ সেন্টিমিটার। 2 এগুলো সবগুলো যদি আমি গুণ করি তাহলে আমার কি বেড়ে 16 কে 16 32 এর কে 33x স্কয়ার। তারপর আমি এই দুটো গুণ করব, এই দুটো গুণ করলে হবে কি 192x স্কয়ার। তারপরে আমি এই দুটো গুণ করব 12 কে 12 2 হাতে হলো 1 12 গুণ 24 এর কে 25x স্কয়ার বর্গ সেন্টিমিটার। আশা করি এই পর্যন্ত তোমাদের কারো কোনো অসুবিধা থাকার কথা নয়। তো ইনটু 2 4 6 4 এর 10 এর 0 হাতে রইল 1 6 15 15 3 18 8 হাতে 1 3 6 7 780x স্কয়ার 0 8 দুগুণ 16 6 7 দুগুণ 14 রেখে 15 7 দুগুণ 14 রেখে 15 8 দুগুণ 16 6 7 দুগুণ 14 রেখে 15 x স্কয়ার বর্গ সেন্টিমিটার সমান 1560 into 3 স্কয়ার বর্গ সেন্টিমিটার। যেহেতু x সমান 3 3 তিরিকা 9 0 6 নং 54 6 নং 3 তিরিকা 9 6 নং 54 4 হাতে হলো 5 9 গুণ 135 140 বর্গ সেন্টিমিটার। তাহলে आंसर কি হবে? आंसर 14040 বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার এই অঙ্কটি বুঝতে পেরেছো। যদি আমার অঙ্কটি বুঝে থাকো এবং আমি যদি তোমাদেরকে বুঝাইতে সক্ষম হয়ে থাকি তাহলে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা দেখবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে লাইক কমেন্টস এবং শেয়ার করে এটার গতি বাড়াবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।